আসসালামু আলাইকুম। প্রাথমিক এবং প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য স্পেশাল মডেল টেস্ট সিলেবাস অনুযায়ী আছে ৮০টি প্রশ্ন। তাহলে চলুন আপনাকে নিজেই আপনি যাচাই করুন যে কতটা প্রশ্ন পারেন। ১ নম্বর প্রশ্নে সুন্দর মাত্রই একটি আকর্ষণ শক্তি আছে। এখানে সুন্দর কোন পদ? যেহেতু বাক্যের প্রথমেই বসেছে মানে নাউন, দ্যাট মিনস এটি হচ্ছে একটি বিশেষ্য পদ। বাংলা সাহিত্যে ছোট গল্প ধারার প্রবর্তক কে? বাংলা সাহিত্যের ছোট গল্প ধারার প্রবর্তক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুহৃদ, সুহৃদ শব্দের অর্থ কি? সুহৃদ শব্দের অর্থ হচ্ছে বন্ধু। কবর কবিতা যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কবর কবিতা প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? গায়ে হলুদ হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। কারণ গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, তাকে এক কথায় বলা হয় গায়ে হলুদ। এটি অলুক বহুব্রীহি সমাস। এর ব্যাখ্যা হচ্ছে যে বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি সমাস বলা হয়। যেমন আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, যেমন মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, গলায় গামছা যার, গলায় গামছা ইত্যাদি উদাহরণগুলো হচ্ছে অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ। খনিতে হীরা পাওয়া যায়। খনিতে কোন কারকে কোন বিভক্তি? এখানে দেখেন খনিতে মানে খনি থেকে হীরা পাওয়া যায়। হতে থেকে চেয়ে এরকম যদি হয়, অথবা কোনো জায়গা থেকে উৎপত্তি বিচ্যুতি এরকম হলে সেটা অপাদান কারক হয়। এখন এখানে দেখেন বিভক্তি আছে এ, এ হচ্ছে সপ্তমী বিভক্তি, তাহলে এর উত্তর হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি। যামিনীর বিপরীত শব্দ কোনটি? যামিনী শব্দের বিপরীত শব্দ যেটা, যামিনী অর্থ হচ্ছে রাত, আর এর বিপরীত শব্দ হচ্ছে দিন। আদান শব্দের আ উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? আদান শব্দের আ উপসর্গ এসেছে তৎসম শব্দ থেকে, তৎসম ভাষা থেকে। রাতের শিশির এক কথায় প্রকাশ করলে এটি কি হয়? রাতের শিশিরকে এক কথায় বলা হয় শবনম। থরহরি কম্প এর অর্থ কি? থরহরি কম্প এর অর্থ হচ্ছে ভয়ে প্রচন্ড কাঁপা। হোয়াট ইজ দ্য ভার্ব অফ অ্যাকোমোডেশন? অ্যাকোমোডেশন এর ভার্ব হচ্ছে অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট মানে হচ্ছে সমন্বয় বিধান করা, মানিয়া লওয়া অথবা মিটমাট করা। আর অ্যাকোমোডেশন মানে হচ্ছে থাকার বন্দোবস্ত হওয়া। এর ভার্ব হচ্ছে অ্যাকোমোডেট। প্লুরাল অফ ডিয়ার, ডিয়ার শব্দের প্লুরাল ফর্মও কিন্তু ডিয়ারি। এর সাথে এস বা ইএস যুক্ত হয় না প্লুরাল করার ক্ষেত্রে, তাহলে এর উত্তর হবে ডিয়ার। বাট মি নো বার্ডস এটি মূলত কোন ধরনের বাক্য? বাট মি নো বার্ডস এর আসলে যেই অর্থ সেটি হচ্ছে বাবানুবাদ করলে অর্থ দাঁড়ায় হচ্ছে কিন্তু কিন্তু করো না। যেমন বাট মি নো বার্ডস আবির, কিন্তু কিন্তু করো না আবির। আচ্ছা, এরকম যদি আদেশ উপদেশ থাকে তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটাও একটি ইম্পারেটিভ সেন্টেন্স। হু টট ইউ গ্রামার এর প্যাসিভ কি হবে? এটা দেখেন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আপনি যখন প্যাসিভ ভয়েস করবেন তখন হো এর জায়গায় বাই হোম হবে। আর বাই হোম দেখেন একটা সেন্টেন্সই আছে, সেটা হচ্ছে খতে বাই হোম, তারপরে ওয়ার ইউ টট গ্রামার। স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল টু হেলথ। ডিট্রিমেন্টাল শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন সেটা হচ্ছে টু বসবে। নিচে শুদ্ধ বানান কোনটি?
শুদ্ধ বানান কোনটি? আসলে আমরা প্রথমে এখানে দেখে নেই যে আসলে ভুল বানান কোনগুলো আছে। যেমন টিউশন বানানটা এখানে হয়নি, যেমন TUI হবে, এখানে আইটা মিসিং আছে, তাহলে এটা ভুল। আর কলেরা বানানটা আমরা যেটা জানি CHOLERA, তাহলে এটাও এখানে ভুল আছে। ক্রোনোগ্রাফ, ক্রোনো বানান হচ্ছে CH দিয়ে হয়, এখানে এইচটা মিসিং আছে। অন্যদিকে এখানে যে তাহলে সঠিক বানানটা যেটা রডোডেনড্রন, রডোডেনড্রন হচ্ছে এক জাতীয় চিরসবুজ গুল্ম, তাহলে এখানে শুদ্ধ বানান হচ্ছে এটা রডোডেনড্রন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপেক্স? অ্যাপেক্স শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ চূড়া বা সর্বোচ্চ বিন্দু, আর এর বিপরীত যেই শব্দটি সেটি হবে সর্বনিম্ন বিন্দু, তাহলে সর্বনিম্ন বিন্দুর অর্থ হচ্ছে ন্যাজির, NADIR। Who is the author of Caesar and Cleopatra? Caesar and Cleopatra এর লেখক হচ্ছেন বার্নার্ড শ। What is the first epic of English literature? ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে বিওয়ালফ। What is the superlative degree of bad? Bad এর superlative degree হচ্ছে worst। Bad হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে worst, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে worst। পরপর তিনটি সংখ্যার গুণফল 210 হলে তাদের যোগফল কত? আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি পরপর তিনটা সংখ্যা 5, 6, 7কে ধরেন, তাহলে 5, 6 গুণ করলে হচ্ছে 30, তার 30 আর গুণ 7 মানে হচ্ছে 210। তাহলে 5, 6 এবং 7কে আপনি যদি যোগ করেন, তাহলে 7 আর 6 13, 13 আর 5 হচ্ছে 18, উত্তর হবে 18। এরকম প্রশ্ন দেখে আসলে ঘাবড়ে যাবেন না। দেখেন, উপরে আছে 0.1, নিচে আছে 0.2, উপরে আছে 0.01, নিচে আছে 0.02, এরকম মিল আছে। এই ক্ষেত্রে আপনি যদি একটা শর্টকাট আপনি মনে রাখতে পারেন, যেমন উপরে আমি যদি সবগুলো 1 1 করে লিখি আর নিচে যদি 2 2 করে লিখি, তাহলে গুণ করলে কি হয় দেখেন, উপরে গুণ করলে হচ্ছে 1 আর নিচে গুণ করলে হয় 8, মানে আমরা এখানে সহজে উত্তরটা বের করতে পারছি 8/1। 1 থেকে 47 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এরকম যদি চাওয়া হয় 1 থেকে 47 পর্যন্ত, 1 থেকে 92 পর্যন্ত, 1 থেকে 93, 1 থেকে 104, 5, যাই হোক, আপনি যেটা করবেন, 47 চাওয়া হয়েছে, 47-এর সাথে 1 যোগ করে দিবেন, 48 2 দিয়ে ভাগ করে দিবেন, উত্তর পেয়ে যাবেন। যেমন এখানে 48কে 2 দিয়ে ভাগ করলে উত্তর হবে 24। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ মূলত এক সমকোণ। 120 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন পাশ করলে ফেল করা শিক্ষার্থীর হার কত? এখানে দেখেন, পাশ করেছে হচ্ছে 30 জন, তাহলে ফেল করেছে কত? 120 জন থেকে 90 জন, তাহলে 120 জনে ফেল করে কতজন? 90 জন। একজনে, তাহলে 120/90, আর হচ্ছে 100 জনে, তাহলে উপরে 100 চলে যাবে। তাহলে আপনি এই 90কে যদি কাটেন 30 দিয়ে, মানে হচ্ছে 3, 120কে কাটলে 4, এবং 4 দিয়ে 100কে কাটলে হচ্ছে 25, তাহলে 3 25-এ হচ্ছে 75% হচ্ছে তাহলে ফেলের হার। একটি সুষম ষড়ভুজে অন্তকোণের পরিমাণ কত ডিগ্রি? আসলে এখানে যদি সুষম ষড়ভুজের অন্তকোণগুলো সমষ্টি চাওয়া হয়, তাহলে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে n-2 × 180। এখন n মানে হচ্ছে 6, -2
দ্যাট মিনস 4 ইন্টু 180, তাহলে কত হয় 720 ডিগ্রি। তাহলে সুষম ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 720 ডিগ্রি হয়ে থাকে মূলত। 1 মেট্রিক টন সমান কত? 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কেজি। 1, 16 এবং 49 এর পরবর্তী সংখ্যা কত? আপনি দেখেন, আমরা যদি দেখি এখানে 1 কে যদি আমি স্কোয়ার করি তাহলে একই থাকে। তারপর হচ্ছে যদি আমি 4 কে স্কোয়ার করি তাহলে হচ্ছে 16, 1 4। তারপর 7 কে যদি আমি স্কোয়ার করি তাহলে হচ্ছে 49। দেখেন এখানে 1 থেকে 4 হওয়ার মাঝে যোগ হয়েছে 3, 4 থেকে 7 বাড়ছে হচ্ছে 3, তাহলে 7 থেকে হবে নেক্সট সংখ্যাটা হচ্ছে 10, তাহলে এখানেও বাড়বে 3। দ্যাট মিনস আমি যদি 10 কে স্কোয়ার করি তাহলে হবে উত্তর 100। 10 স্কোয়ার সমান সমান 100। মান নির্ণয়ের এই প্রশ্নটি দেখেন, a প্লাস রুট ওভার 3 ইজ ইকুয়াল 1/a হলে a কিউব প্লাস বি কিউব এর মান কত? আচ্ছা, আমরা এটাকে একটু সাজাতে পারি। যেমন a, এটা যদি এ পাশে চলে আসে তাহলে হয়ে যাবে মাইনাস 1/a। তাহলে এটা যদি হচ্ছে আপনার এ পাশে চলে যায় তাহলে হচ্ছে রুট ওভার 3 মানে মাইনাস রুট ওভার 3। আবার যদি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে হচ্ছে a প্লাস 1/a ইজ ইকুয়াল রুট ওভার 3। এখন আমাদেরকে চাওয়া হয়েছে a কিউব প্লাস বি কিউবের মান কত। আমরা জানি এর যে সূত্রটা আছে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab অফ a প্লাস বি। এখন এটার যদি আমি মান বসাই, যেহেতু এটার মান আমি অলরেডি পেয়েছি রুট ওভার 3, তাহলে রুট ওভার 3 উপর হচ্ছে কিউব মাইনাস 3, এটা কাটা, তারপরে এটার মান হচ্ছে রুট ওভার 3। এখন দেখেন রুট ওভার 3 এর উপরে যদি কিউব থাকে তাহলে হচ্ছে আমরা লিখতে পারি 3 রুট ওভার 3 মাইনাস 3 রুট ওভার 3। দ্যাট মিনস এর উত্তর হয়ে যাবে 0। এখানে যে অপশনটা আছে 0, এটাই হবে উত্তর। সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ভুটান বাংলাদেশের যে দিকে অবস্থিত? ভুটান মূলত বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? মংলা বন্দর পশুর নদীর তীরে অবস্থিত। শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদ বলে? শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে সংবিধানের 17 নং অনুচ্ছেদ বলে। বাংলাদেশ ফুটবল দল প্রথম কোন সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়? আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম অংশ নেয় 1973 সালে। মাছ এবং সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান বর্তমানে কত? বর্তমানে অবস্থান হচ্ছে তৃতীয়। সর্বশেষ এরকম আপডেট পেতে প্রতিদিনের এবং প্রতি মাসের যে সাম্প্রতিক আছে অবশ্যই এগুলোর সাথেই থাকবেন স্বপ্নের স্কুলের সাথে, কারণ আমরা প্রতি মাসেই এই আপডেটগুলো দিয়ে থাকি। বিসিআইসি কোন মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত? বিসিআইসি আসলে কি? বিসিআইসি হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। কেমিক্যাল যেহেতু, তাহলে এটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে সেই সংস্থাটির নাম কি? সেই সংস্থাটির নাম হচ্ছে কমনওয়েলথ। রাজবংশী উপজাতি বাস করে কোন জেলায়? রাজবংশী উপজাতি বাস করে, দেখেন এখানে র আছে, রতে হচ্ছে রংপুর। গোল্ডেন জুবিলি টাওয়ারের স্থপতি কে? গোল্ডেন জুবিলি টাওয়ারের স্থপতি হচ্ছেন মৃণাল হক।
মুজিববর্ষের লোগোর ডিজাইনার কে? লোগো ডিজাইনার হচ্ছেন সব্যসাচী হাজরা। এশিয়ার সর্বপশ্চিমের বিন্দু কোনটি? এশিয়ার সর্বপশ্চিমের বিন্দু হচ্ছে বেবা অন্তরী। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে ওন। এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী। ডিসআর্মিং ইরাক এই গ্রন্থের লেখক কে? ডিসআর্মিং ইরাক এই গ্রন্থের লেখক হ্যান্স ব্লিক্স। যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রীর নাম কি? যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রীর নাম জ্যানেট ইয়েলেন। সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত সালে? সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয় 16 আগস্ট 1975 সালে। এসডিআই এর পূর্ণরূপ কি? এসডিআই এর পূর্ণরূপ হচ্ছে স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945 সালে। প্রথম নোবেল জয়ী এশীয় ব্যক্তি কে? প্রথম নোবেল জয়ী এশীয় ব্যক্তি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স ফিলিপ মৃত্যুবরণ করেন কোন তারিখে? প্রিন্স ফিলিপ মৃত্যুবরণ করেন 9 এপ্রিল 2021 সালে। রাশিয়ার পূর্বাঞ্চলে সর্ববৃহৎ শহর কোনটি? রাশিয়ার পূর্বাঞ্চলে সর্ববৃহৎ শহর হচ্ছে ভ্লাদিভস্টক। V20 গ্রুপ যার সাথে সম্পর্কিত? V20 হচ্ছে ভালনারেবল 20। এটি মূলত একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক গ্রুপ। মানবদেহে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম কবে ধরা পড়ে? মানবদেহে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়ে 1960 সালে। বাংলাদেশ সরকার কোভিড-19 কে সংক্রামক ব্যাধি ঘোষণা করে কবে? এটি ঘোষণা করা হয় 2020 সালের মার্চ মাসে। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি দেয় কোন তারিখে? ইসরায়েলকে স্বীকৃতি দেয় 2020 সালের 15 সেপ্টেম্বর। প্রথম যে মুসলিম দেশ জেরুজালেমকে তাদের দূতাবাস স্থাপন করে? জেরুজালেমের দূতাবাস প্রথম মুসলিম দেশ হিসেবে স্থাপন করে কসোভো। ইউএমএস মিন ইয়ে তিন খাথু সাবমেরিনটি সম্প্রতি কোন দেশের নৌবাহিনীতে যুক্ত হয়? এই নামের এই সাবমেরিনটি যুক্ত হয় মিয়ানমারের নৌবাহিনীতে। কপি অ্যান্ড পেস্ট এর উদ্ভাবক কে? কপি পেস্টের উদ্ভাবক ল্যারি টেসলার। বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়? বাংলাদেশ 41তম দেশ হিসেবে সাবমেরিনের অধিকারী হয়। মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যায় ব্যবহৃত হয় কোন ক্ষেপণাস্ত্রটি? এই ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে MQ-9 রিপার। আকরাম খান শিক্ষা কমিটির সদস্য সংখ্যা কত?
এর সদস্য সংখ্যা 17 জন। প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কত সালে সৃষ্টি হয়? প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ সৃষ্টি হয় 1992 সালে। বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বর্ণিত হয়েছে, মৌলিক অধিকারের কথা বর্ণিত হয়েছে 15 নং অনুচ্ছেদে। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ওই বস্তুর ওজনের কত ভাগ? এটি মূলত 6 ভাগের 1 অংশ। 2020-2021 অর্থ বছরে শিক্ষা এবং প্রযুক্তি খাতে বরাদ্দ কত কোটি টাকা? এটি প্রায় 85,762 কোটি টাকা। বাংলাদেশের জলসীমার আয়তন কত? বাংলাদেশের জলসীমার আয়তন 711 কিলোমিটার। একনেক এর প্রধান কে? একনেক এর প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। আর একনেকের ফুল ফর্ম হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। সিচেলিস কোন মহাদেশে অবস্থিত? সিচেলিস অবস্থিত আফ্রিকা মহাদেশে। নিচের কোনটি তাপ কুপরিবাহক? এখানে তাপ কুপরিবাহক হচ্ছে রাবার। বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে? বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সুস্থ ব্যক্তির শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। ভারতীয় বাহিনীর সাথে যে বাহিনী প্রথম ঢাকায় প্রবেশ করে সেই বাহিনীর নাম হচ্ছে কাদেরিয়া বাহিনী। পৃথিবীর বিভবকে কত ধরা হয়? পৃথিবীর বিভবকে ধরা হয় 0। জিনের রাসায়নিক গঠনের উপাদান কোনটি? জিনের রাসায়নিক গঠনের উপাদান হচ্ছে ডিএনএ। ডিএনএ বলতে বোঝানো হয় ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। জাতিসংঘের প্রথম মহাসচিব কে? জাতিসংঘের প্রথম মহাসচিব ফিগ ভ্যালি। এল নিকো এটি মূলত কি? এল নিকো এটি মূলত হচ্ছে শঙ্কর চুম্বক। মুক্তি বেটি নামে পরিচিত কোন নারী মুক্তিযোদ্ধা? মুক্তি বেটি নামে পরিচিত কাকন বিবি। মৃন্ময়ী কোন ছোট গল্পের চরিত্র? মৃন্ময়ী হচ্ছে সমাপ্তি ছোট গল্পের চরিত্র। মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল কোন দেশ? বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল সোভিয়েত ইউনিয়ন। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। ধন্যবাদ, এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। এই 80টি প্রশ্নের মাঝে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই প্রথম কমেন্টসে দেখবেন, আমরা সেখানে সঠিক উত্তর দিয়ে দিব। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।